আসলে আমাদের দেশের একটা নিজাম হয়ে গেছে কি, বাইরে থেকে মেহমান আনলাম, চিন্তা করি একেবারে লাস্টে যত রাত্রে দেওয়া যায়, হুজুরে যত খাটানো যায় তত ভালো। আমি তো 3 ঘন্টা আগে আসছি। ওখানে তো দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাদামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক রাত। আসলে আমাকে দেওয়ার কথা ছিল 10টার দিকে, এখন বাজে হলো 11টা 25। এত রাত, দীর্ঘ রাত আলোচনা করে যদি ফজরের নামাজ কাজা হয়, সারা দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত এই ধরনের মাহফিলগুলো হবে, সব মাহফিলগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি এক ওয়াক্ত নামাজ বাদ গেছে এই অপরাধকে যদি এক পাল্লায় দেওয়া হয়, কোনো সন্দেহ নাই যে ওই নামাজ বাদ দেওয়ার গোনা সারা দুনিয়ার সব মাহফিলের চাইতে বেশি ওজন হবে। ঠিক কিনা বলেন? এজন্য দীর্ঘ রাত অবধি মাহফিলের অভ্যস্ততা আমাদের থেকে বাদ দেওয়ার দরকার। একটা সময় সারা রাত মাহফিল হইতো, সেটা আলাদা এক বিষয়। কারণ যারা আসতো তারা সারা রাত থাকার নিয়তেই আসতো, খেতাবালি সব থাকতো, সুন্দর মতো মাহফিলের মধ্যেই ঘুমায় থাকতো। মানুষ 12টায় 1টায় মাহফিল শেষ হলেও আবার ফজরের আগে জাগায়া দিত, অজু কইরা আইসা বসতো, জিকির আজকার হইতো, বয়ান চলতো, ফজরের নামাজ পড়ে শেষ দোয়া করে এরপরে বাড়িতে যাইতো। ঠিক না? এখন যখন রাত মধ্যরাত পর্যন্ত হয়, 12টা 1টা 2টা পর্যন্ত মাহফিলগুলা হলে বেনামাজি যারা, তাদের কোনো অসুবিধা নেই। কারণ মাহফিলগুলায় যখন ওয়াইজরা বলে যে মাহফিল বয়ান চলবে, হ্যাঁ চলবে, কতক্ষণ? সারা রাত চলবে। একদল লাফায় উঠে বলে সারা রাত চলবে। খোঁজ নিয়ে দেখেন 11:30, 11:30, 12টার পরে যারা বলে মাহফিল সারা রাত চলবে, একটাও ফজরের নামাজ পড়ে না। রাত যখন 11টা বাজে ফজরের নামাজ যারা পড়ে তাদের মধ্যে টেনশন শুরু হয়ে যায় যে প্রতিদিন ঘুমাই 10টা, 9:30, 10টার মধ্যে। এখন বাজে 11টা, 11:30, আবার কি কয় বলে সারা রাত বলে মাহফিল চলবো। তাইলে তো নামাজও গেছে, কাজও গেছে। তাহলে সারা রাত ওয়াজ মাহফিল, দীর্ঘ রাত ওয়াজ মাহফিল দিয়ে যদি নামাজ বাদ যায়, এই ধরনের মাহফিল, এটা আমাদের জন্য কিয়ামতে এই জবাবদিহিতা দিতে দিতেই অস্থির হয়ে যেতে হবে আমাদের। সেজন্য দীর্ঘ রাত করাও ঠিক না। আর প্রত্যেকটা মানুষের কথা একাধারে নেওয়ার একটা লিমিটেশন আছে। দীর্ঘ রাত অবধি এক জায়গায় বসে, একভাবে বসে যখন কথা শোনা হয়, এক সময় ভালো কথাও ভালো লাগে না। বলেন তো, বড়া পেটে গোস্ত ভাত ভাল লাগে? খালি পেটে পান্তা ভাত কেমন লাগে? কোন তো মজা লাগে। আসলে আমাদের দেশের একটা নিজাম হয়ে গেছে কি, বাইরে থেকে মেহমান আনলাম, চিন্তা করি একেবারে লাস্টে যত রাত্রে দেওয়া যায়, হুজুরে যত খাটানো যায় তত ভালো। আমি তো 3 ঘন্টা আগে আসছি। আমার এই 3 ঘন্টা সময়ের কোনো মূল্য নাই। এই 3 ঘন্টা আমি আমার অন্য কাজ করতে পারতাম। সেজন্য সময় হলো দুনিয়ার বড় একটা নেয়ামত। এই সময়ের কদর নিজেরটাও যেমন করার দরকার, অন্যান্য মানুষ যারা ব্যস্ত মানুষ, এদের সময়েরও কদর করার দরকার। এজন্য